নমস্কার, আমি কাকুলি দেবী বলছি। আমার ইউনিক জিকেতে সবাইকে স্বাগত। প্রতিবারের মতো এবারও আমরা সবাই মিলে বাণীবন্দনায় ব্রতী হয়েছিলাম। আমাদের হাটতুবা কালীবালা স্কুলে প্রতি বছর এই পুজো, সরস্বতী পুজো, খুব সাড়ম্বরে উদযাপিত হয়। এবার একটা বিশেষত্ব হলো যে এবারের পুজোটা সম্পূর্ণভাবে মেয়েদের বা আমাদের ছাত্রীদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। প্রতিবার পুরোহিত আসেন, কিন্তু এবার পুরোহিতের পরিবর্তে উঁচু ক্লাসের ছাত্রীরা পৌরোহিত্য করে। তাই এবার একটা নতুন ব্যাপার, তাই না? এবং অন্য ধাঁচেই কিন্তু এবার দেবীর আরাধনা সম্পূর্ণ হয়েছিল, নো পুরোহিত। তাই দায়িত্ব দেওয়া হলো উঁচু ক্লাসের ছাত্রীদের। অ্যাকচুয়ালি কৈশোরেই যদি না নারী পুরুষ সমানাধিকার এই কনসেপ্টটা যদি গাঁথা হয়ে যায় মনে, তাহলে কিন্তু ভবিষ্যতের ভিতটা অনেকটাই পোক্ত হয়ে ওঠে, তাই না? সেই আশাই কিন্তু আমরা ওদের হাতে তুলে দিয়েছিলাম পৌরোহিত্যের ভার। এই দেখুন, আমরা প্রথমে দিদিমণিরা মালা টালা পড়াচ্ছি, তখন ওরা এসে পৌঁছয়নি আর কি, তাই আমরাই শুরু করেছি। আপনারা দেখুন, যদিও সরস্বতী পুজো, কিন্তু আমাদের তো আমার চ্যানেলে এখানে মজায় জিকে শিক্ষা চলে, তো আমাকে একটু তো দিতেই হবে। তাই প্রথম আজ প্রশ্নগুলো সরস্বতীর উপরই দিই। 1 নম্বর, সরস্বতী নামের সরস কথার অর্থ কী? 2, জাপানিরা কী নামে সরস্বতীকে ডেকে থাকেন? 3, কার আশীর্বাদে সরস্বতী বসন্ত পূর্ণিমায় পূজিত হন? এই 3টে সরস্বতী, মা সরস্বতীর উপর থাক। এরপরে বলছি, ঘুমুর কোন স্টেটের নাচ? বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? সবচেয়ে ক্রাইম বেশি ঘটে কোন দেশে? দেশলাই কাঠিতে কী ব্যবহৃত হয়? বেসবল খেলায় কতজন প্লেয়ার থাকে? আপনারা কিন্তু দেখুন কি সুন্দর হাঁস বানিয়েছে, দেখুন, দেখতে থাকুন। আমি প্রশ্নটা টুক করে দিই। এবার হলো গুগলি, কোন ধান থেকে চাল হয় না আর কোন জিনিসের নাম নিলেই সে ভেঙে যায়? এই দুটো হাঁস না ওরা সুন্দর করে বানিয়েছে, সমস্ত কিছু ওদের হাতে, স্টুডেন্টদের হাতের কাজ। মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর, মালাটা ভালো লাগছে, তাই না? এই দেখুন, এখানে হারমোনিয়াম, তবলা, বীণা সব নিজেরা বানিয়েছে, কেউ ওদের হেল্প করেনি। তাহলে আপনারা এটা দেখুন। এরপরে পুজো, মেয়েরা কীরকম পুজো করছে সেটা দেখতে পাবেন, আর পরে আমি আপনাদের আগের প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো। এখন আপনারা ঘরটার ডেকোরেশনটা একটু দেখাচ্ছি, আমরা দেখুন। আবারও বলছি, এটা সম্পূর্ণ মেয়েদের কৃতিত্ব। মেয়ে দিদিমণিরা ওদেরকে বলে দিয়েছে, ডিরেকশানটা দিয়ে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ এটাকে ইমপ্লিমেন্ট করেছে বা এক্সিকিউট করেছে কিন্তু মেয়েরাই। এই যে সাজানো হচ্ছে, চলছে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন এবং সম্পূর্ণ অন্যরকম একটা ধাঁচ উপলব্ধি করুন যে মেয়েরাও পারে। ওই নারীর ক্ষমতায়ন, অত কথা, কিন্তু এই ছোট্ট ছোট্ট ব্যাপার থেকেই কিন্তু উঠে আসতে পারে, তাই না? ওরা ওদের ভিতটাকে পোক্ত করতে পারে। এই যে আমাদের পুরোহিত মশাই, সেকেন্ড পুরোহিত মশাই, তিনি এসে পৌঁছেছেন। প্রথম যিনি প্রধান, তিনি এখনও এসে পৌঁছাননি। এই যে মাঠের মধ্যে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে আরও কদল। এরা অবশ্যই পালাবে। এটা গেট, এটা আমাদের নিবেদিতা ভবন, স্কুলে নিবেদিতা ভবনেই পুজোটা সম্পূর্ণ হয়ে থাকে। এদিক দিয়ে ঢুকতে হবে। যদিও সকালবেলা এসে দেখি সব কটা পড়ে গেছে হাওয়াতে, কোথা থেকে হাওয়া দিল কে জানে। ওই যে দূরে দেখুন স্কুল বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে এগুলো পালাচ্ছে। শচীনবাবু দাঁড়িয়ে আছেন। এরপরে কিন্তু আমি দেখাবো, আবার পুজোটা দেখতে শুরু করুন। চলুন ভেতরে যাই। ভেতরে যাই, এবার পুজো শুরু হবে। মাঠ দেখলে এখন হবে না। भारत में भर दे, भर दे, भर दे, वीणा वादिनी भर दे, भर दे, भर दे, वीणा वादिनी भर दे।
এর চেয়ে বেশি দিলে তো আবার আজ একটু জোরে। ওম সুস্থি ওম সুস্থি ওম সুস্থি। এবার আসমত। এই হুট্টা লেখা আছে, আচ্ছা ঠিক আছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্রং পবিত্র বা সর্বাবস্থা গত বিবা যৎ শয়েত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরী শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। পুনরায় হাতে জল। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এই একটু আমার দিকে তাকাচ্ছি। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরুত। সরস্বতীর দিকে তাকিয়ে একটু আমার দিকে তাকা। হ্যাঁ এবার চল চল। আসুন শুদ্ধি। হ্যাঁ হাসি 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 হাসি। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। তাড়াহুড়ো নেই, অফুরন্ত সময়। নমো পৃথিতয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণু ধৃতা তং চ ধারায় মাতং নিত্যং পবিত্রং কুরুতস্তং। পুষ্প শুদ্ধি। নমো নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জয়াবঙ্গিন্যহং ফট স্বাহা। তরুশ্রী একটু তাকাস মাঝে মাঝে। বিষ্ণুরুম তৎসদস্য মাঘে মাসে শুক্লে পক্ষে পঞ্চমং তিথৌ গীতা ব্যানার্জি শান্তিল্য গোপাল প্রতিকাম গণবন্দানি নানা দেবতা পূজা পূর্বক শ্রী সরস্বতী পূজা মহা। যা সবিতা রীতি একটু এদিকে তাকা, সবিতার পেছনটা একটু সরা। হ্যাঁ রীতি তাকা, রীতি তাকা, ব্যাস। তাহলে দেখলেন আমাদের মেয়েদের পুজো। এবার ফিরে এলাম বাড়িতে। বাড়িতে এসে তো আপনাদের দিতে হবে। বলেছিলাম যে আগের দিনের প্রশ্নের উত্তরগুলো অনেকেই উত্তর পাঠাচ্ছেন, ভুল ভালো কিছু হচ্ছে, তাই উত্তরটা বলে দিই, ঠিক আছে? কোন ফুলকে ফুলের রানী বলে? গোলাপ। কোন ফুল 12 বছরে ফোটে? নীলকুরিঞ্জি ফুল, কেরালায় হয়। কোন ফুলের গন্ধে টেনশন দূর হয়? জুঁই। টিউলিপ কোন দেশের জাতীয় ফুল? হল্যান্ড। অনেকেই এটা ভুলভাল লিখেছেন, কিন্তু টিউলিপটা হল্যান্ড বা নেদারল্যান্ড বর্তমান নাম বলাটা উচিত ছিল। আচ্ছা, সবচেয়ে ক্ষুদ্রতম ফুল কোনটা? জেলাস উইলখিয়া। পদ্ম ভারত ছাড়া কোন দেশের জাতীয় ফুল? ভিয়েতনাম। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম শিউলি, এটা আগেও দিয়েছিলাম একবার। কোন ফুল মাটির গভীরে ফোটে? অর্কিড। আর এমন কোন জিনিস আছে যা তোমার কাছে আসে কিন্তু কখনোই তোমার কাছে থাকে না? আগামীকাল। আপনি ডি ছাড়া ডক্টর লিখবেন কী করে? আরে বাংলায় লিখব। তাহলে এই ছিল গতবারের উত্তর। তাহলে কেমন লাগলো আমাদের পুজো? কেমন লাগছে আমার প্রশ্ন? মেয়েদের ক্ষমতায়ন কেমন দেখলেন? বাচ্চা বাচ্চা মেয়েদের পুজো করা কেমন লাগলো? সব জানিয়ে আমাকে জানাবেন। তাহলে আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, না লাগলেও করবেন। আর এইভাবেই মজার সালে জিকে শেখা চলবে। তাহলে আজকে এখানেই থাক।